প্রয়োজনের অতিরিক্ত সারে আলুর মান নষ্ট হয়ে যায়, তাই রপ্তানির অযোগ্য হয়ে যায়। আবার চিকিৎসকেরা বলছেন ফসলে অধিক রাসায়নিক সারে মানবদেহে মারণ রোগের বিস্তার হয়। এই বিবেচনায় মুন্সিগঞ্জে পরীক্ষামূলক ১৫০টি আলুর ক্ষেতে যৌক্তিক সার ব্যবহার করে সফল হয়েছেন চাষিরা। জসিমউদ্দিন দেওয়ানের তথ্যছবিতে প্রতিবেদন। আলুর জেলা মুন্সিগঞ্জ। গবেষণা বলছে এখানে চাষিরা প্রয়োজনের তুলনায় জমিতে ৩ গুণ সার ব্যবহার করছেন। এতে খরচ বাড়ার পাশাপাশি আলু ভেজা অবস্থায় থাকে, যে কারণে পোকা ধরা সহ নানা প্রকার রোগে আক্রান্ত হচ্ছে। আরো জানা গেছে অতিরিক্ত সারের কারণে এই এলাকার আলু রপ্তানিও করা যাচ্ছে না। আবার চিকিৎসকরা বলছেন বেশি সারে চাষ করা আলু মানবদেহের ক্ষতি করে। সার যদি বেশি দেয় তাহলে আপনার কিছু রোগের পরিমাণও বেড়ে যায়। বিশেষ করে গাছটা অনেক সাকুলেন্ট থাকে, মানে রসালো থাকে, রসালো হওয়ার জন্য সেটাতে পোকার উপদ্রব বেড়ে যায়। যে এই সারগুলো আমাদের শরীরে যদি একবার প্রবেশ করে, এরা কিছু কিছু কেমিক্যাল রাসায়নিক পদার্থ আছে যা নাকি অত্যন্ত ভারী, সেগুলো আমাদের দেহ থেকে বেরোতে পারে না। উদাহরণস্বরূপ সীসা। সুতরাং তারা কিডনি, লিভার এসব আমাদের অঙ্গগুলোকে ক্ষতি করে। এই কারণে সারের ব্যবহার কমিয়ে মানসম্পন্ন আলু উৎপাদনের প্রকল্প নিয়েছে জেলা কৃষি বিভাগ। ৬ উপজেলায় ১৫০টি ক্ষেতে যৌক্তিক সারে পরীক্ষামূলক আলু চাষে সফল হয়েছেন তারা। কম সার ব্যবহার করলে একই রকম ফলাফল পাওয়া যায় কিনা, এই চিন্তা থেকে কিন্তু আমি শুরু করেছি। যদি আমরা এটা একটা ভালো ফলাফল পাই, আমার মনে হয় যে মুন্সিগঞ্জে আলু উৎপাদনে একটা যুগান্তকারী ঘটনা ঘটবে। এই উদ্যোগে খুশি চাষিরা। জানান আগের চেয়ে কম সারেও এইরকম ফলন মিলেছে। এই সারের কম দেওয়াতে আমি এইভাবে যদি আলু বেশি হয়, তা আমি সামনে এইভাবে এই সারের কৃষি অফিসারের পরামর্শে আমি চাষাবাদ করবো। স্যার, এটা আমি বেশি সার ব্যবহার করে আমার দেশীয় নিয়মে করছি, আর এটা আমাদের কৃষি অফিসারের পরামর্শে আমি কম সার দিয়ে এটা করছি। এতে আমি লাভবান বেশি, আমার খরচও কম হয়েছে এবং আমি ফলনও বেশি পেয়েছি। স্যার, কৃষি অফিস আরো জানিয়েছে সামনের বছর জেলার ৩৫,০০০ হেক্টর জমিতে এই পদ্ধতিতে আলু আবাদ করা হবে। এতে সাশ্রয় হবে অন্তত ২৫০ কোটি টাকা। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, মুন্সিগঞ্জে পরীক্ষামূলক ১৫০টি আলুর ক্ষেতে যৌক্তিক সার ব্যবহার করে সফল হয়েছেন চাষিরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জসিমউদ্দিন দেওয়ান। জসিম, চাষিরা এই বিষয়ে কি বলছেন এবং অতিরিক্ত সার প্রয়োগ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? সর্বপ্রথম আমি আসলে চাষিদের কথা বলি। চাষিরা যেমনটি বলছেন যে তারা আসলে ভাবতেন যে বেশি সার ব্যবহার করলে তাদের আবাদ ভালো হবে, সেই কারণে তারা আসলে অতিরিক্ত সার ব্যবহার করতো। এবং অতিরিক্ত সার ব্যবহারের ফলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এইভাবে তাদের যেমন অর্থ অতিরিক্ত খরচ হয়, পাশাপাশি আলুর মান ভালো থাকে না, অর্থাৎ ফসলের মান ভালো থাকে না, ফসল রসালো থাকে, যার ফলে নানা ধরনের পোকার উপদ্রব থেকে শুরু করে আসলে রপ্তানি ক্ষেত্রে যে মানসম্পন্ন আলু হয় বা সেই আলু আসলে এই জেলাতে হয় না। সেক্ষেত্রে তারা আসলে বলছেন যে এই পদ্ধতিও তারা অবলম্বন করার ফলে যে ১৫০টি যে প্লটে আলু আবাদ হয়েছে ভাবে যৌক্তিক সার ব্যবহার করে, সেক্ষেত্রে তারা বলছেন এই পদ্ধতিতে আসলে আগামীতে তারা এই পদ্ধতি অনুসরণ করবে এবং কৃষি দপ্তর থেকে তারা যদি ভালো মতো প্রশিক্ষণ পায়, সেক্ষেত্রে তারা এই পদ্ধতিতে অবলম্বন করে এবং আগামী মৌসুমে তারা আসলে কম সার ব্যবহার করে মানসম্পন্ন আলু উৎপাদন করতে চাচ্ছেন। এতে যেমন সরকারের সারের উপর যে ভর্তুকিও কিছুটা কমে যাবে। পক্ষান্তরে বিশেষজ্ঞরা বলছেন, বিশেষজ্ঞরা ২ থেকে ৩ ধরনের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন, বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন যে আসলে এই রাসায়নিক ব্যবহারের ফলে যেভাবে আসলে আলুর মান কমে যাচ্ছে, এতে করে কিন্তু রপ্তানি অযোগ্য হয়ে পড়ছে। কারণ বাংলাদেশে যে পরিমাণ আলু চাহিদা, অর্থাৎ ৭০ থেকে ৮০ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হলে যথেষ্ট, কিন্তু এবার কিন্তু ১,২০,০০,০০০ মতো আলু উৎপাদন হচ্ছে। সেক্ষেত্রে এই আলু বিদেশে রপ্তানি ছাড়া কোনো উপায় নেই, কোনো গতি নেই। সেক্ষেত্রে আলুর মান ভালো রাখতে হলে জসিমউদ্দিন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, মুন্সিগঞ্জে পরীক্ষামূলক ১৫০টি আলুর ক্ষেতে যৌক্তিক সার ব্যবহার করে সফল হয়েছেন চাষিরা। এই বিষয়ে বিস্তারিত আমরা জানছিলাম সহকর্মীর কাছ থেকে।